আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলবো স্থানীয় সরকার সমবায় ও পল্লী উন্নয়ন যে প্রতিমন্ত্রী আছে মীর শাহে আলম, তার সম্পর্কে। এর আগেও আমি তার সম্পর্কে আপনাদেরকে এটা কথা বলেছিলাম। উনি একবার শিক্ষকদের উদ্দেশ্যে বলছিলেন, এমপিওভুক্ত শিক্ষকদেরকে প্রতি বছর পরীক্ষা দিতে হবে তাদের যোগ্যতা প্রদর্শনের জন্য। প্রতি বছরের পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে তারা থাকবে চাকরিতে, আর যারা ফেল করবে তারা চলে যাবে। কথাটা কিন্তু মারাত্মক রকমের অন্যায়ের একটা কথা। তো এটা নিয়ে শুনশানি আছে, কিন্তু আমি একমাত্র লোক বাংলাদেশ তৃণমূল পার্টি যেটা বলেছিলাম মন্ত্রীকে এইখানে থামানো দরকার। কথাবার্তাটা খুব ওভার স্মার্ট হয়ে গেছে, ওনার চলাফেরাও ওভার স্মার্ট, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং প্রধানমন্ত্রীর খুব নিকটজনই মনে হইল, কারণ গত ঈদে দেখলাম মীর শাহ আলম, তারেক রহমান, পাশে সালাউদ্দিন, এই তিনজনে মিলে দেখি নামাজের কাতারে দাঁড়াইছেন। প্রেসিডেন্ট দূরে সরে গেছে, তাহলে খুব কাছেরই লোক, তার মধ্যে আবার বগুড়ার লোক, একটা নিজের এলাকাতে একটা কাজ করে। এই জন্য বলেছিলাম তাকে থামানোর জন্য, নাহলে এই সরকারের ডিফেম হবে, সুনাম ক্ষুণ্ণ হবে। তো এখন দেখেন সে আরে কী কাজ করছে। শিবগঞ্জ থেকে বগুড়ায় উপজেলা হয়েছে, নতুন উপজেলা হয়েছে। শিবগঞ্জ উপজেলা থেকে মুকামতলা নামে আরেকটা নতুন উপজেলা হয়েছে। সেখানে একটা ইউনিয়নের নাম দিয়েছে মীরবাড়ি। আচ্ছা, মীরবাড়ি। আবার ওই উপজেলায় 3টা নতুন ইউনিয়ন অ্যাড হয়েছে। সেইখানে 3টে ইউনিয়নের নাম দিয়েছে সীমান্ত ইউনিয়ন, দিগন্ত ইউনিয়ন আর স্বর্ণগ্রাম। তো মীরবাড়ি ইউনিয়ন নাম দিয়েছে তাদের বংশের নামে, মীর শাহে আলম, মীর, বুঝছেন, বংশের নামে দিয়েছে এক ইউনিয়নের নাম। আবার ওইখানে সীমান্ত আর দিগন্ত মন্ত্রী সন্তান, মন্ত্রীর এই 2 সন্তানের নামে 2 ইউনিয়নের নাম দিয়েছে। স্বর্ণগ্রাম, এখন স্বর্ণ কার নাম জানি না, ওইটা হয়তো প্রকৃতির নিয়মে ওইটা দিছে আর কি। এই হলো অবস্থা। তাহলে এখন কি দরকার? আমি যে সরকারকে সতর্ক করেছিলাম ওটা কি সঠিক ছিল না? সঠিক ছিল। এই ধরনের লোক দিয়ে দলের ক্ষতি হয়, কাজে আগেই তাদেরকে কন্ট্রোলে আনা দরকার। এই কাজটা নিশ্চয়ই গর্হিত হয়েছে। এখন সরকার কি ব্যবস্থা নেবে সেটা হলো তার ব্যাপার। জনগণ এটা ভালোভাবে অ্যাকসেপ্ট করে নাই, এবং এটা করারও কথা না। তো এখন দেখি, এখন তো সব মিডিয়াতে এটা ছয়লাভ হয়ে গেছে। সরকার প্রধানমন্ত্রী এখন কি করেন তার তো নিকটজন প্রিয় লোক, দেখেই বোঝা যায় উনি এখন কি ব্যবস্থা নেন। তার এই স্বেচ্ছাচারিতা বিরুদ্ধে উনি কি ব্যবস্থা নেন। কাজটা কিন্তু স্বেচ্ছাচারিতা হয়েছে, ক্ষমতার অপব্যবহার হয়েছে। ইউনিয়নের নাম দেয় মীরবাড়ি, তার বংশের নামে, বুঝছেন। ফ্যামিলি ডাইনেস্টি এখন চলতেই থাকবে। আবার 2 ইউনিয়নের নাম দেয় সন্তানের নাম। দেখছেন কোথায় কি অবস্থা, পরিবর্তন কোথায়? পরিবর্তন বাংলাদেশে হবে না, বাংলাদেশে কোনো পরিবর্তন নাই। কেন মানুষ এখানে রুখে দাঁড়ায় নাই? এই নামের পরে মানুষ কেন রুখে দাঁড়ায় নাই? যে ওই মন্ত্রীর পদত্যাগের দাবিতে মানুষ কেন সোচ্চার হয় নাই? বাংলাদেশ তৃণমূল পার্টি প্রধানমন্ত্রীকে পরামর্শ দেয় ওই মন্ত্রীকে ইমিডিয়েট পদত্যাগ করান, তার এই স্বেচ্ছাচারিতার কারণে। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।